আসসালামু আলাইকুম। বেদাতের কোনো কাজ রমজানে করতে পারবেন না। এবার আসুন, রমজান ছাড়াও কি বেদাতের কোনো কাজ করা যাবে? না। কুল্লু বেদাতুন দলালা ওয়া কুল্লু দালালাতুন ফিন্নার। আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটা বেদাতই হচ্ছে গোমরাহি। আর গোমরাহি কি করে পরে সর্বশেষ? তা আমরা আপনার সকলেই কিন্তু জানা আছে। কারণ কারণ অহংকার বশত কোনো সুন্নাতকে হেলায় ফেলায় ছেড়ে দেওয়া যাবে না। অহংকার বশত ইসলামের কোনো কাজকে গর্হিত মনে করা যাবে না, অহংকার করা যাবে না, এমন কোনো প্রকার অহংকার করা যাবে না। অহংকার বশত কোনো সুন্নাতকে এড়িয়ে চলা যাবে না, বরং সুন্নাতকে আঁকড়িয়ে ধরতে হবে। কিন্তু অহংকার বশত কোনো কিছু বানাবেন, ইসলামের মধ্যে নতুন কিছু কোনো ইবাদত আবিষ্কার করবেন, ওটার নামই বেদাত। ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে বেদাত থেকে মুক্ত রাখুন। ইয়া আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাকে তুমি শিরক, বেদাত, কুফরি, গীবত মুক্ত রেখে মৃত্যুর সময় মুখে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা বলে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক দান করো। ইয়া আল্লাহ, আমাদের সন্তানদেরকে তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলমানের একটি মুসলমানও যেন কোনো শিরিক মূলক কোনো কার্যক্রম না করে, কোনো দিবস যেন উদযাপন না করে। ইয়া আল্লাহ, কোনো মুসলমানকে তুমি কাফের, নাস্তিক, ইয়াহুদি, নাসারা, মুশরিক হিসাবে মৃত্যুবরণ করাইও না গো আল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। দিনের উপর অটল রাখিও। ইয়া আল্লাহ, ফিলিস্তিনের স্বাধীনতা দান করো, কাশ্মীরের স্বাধীনতা দান করো। আমাদের পার্শ্ববর্তী একটি দেশ আছে মালাউন, যারা মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন করে। আমরা ছোট বলে আমাদের কাছে পারমাণবিক অস্ত্র নাই, যাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে তারা আমাদের দেশটাকে ধ্বংস করতে চাচ্ছে। আল্লাহ, আমি দেশটির নাম বললাম না, তুমি জানো সেই দিকটা কোন দেশ। ইয়া আল্লাহ, তুমি তাদেরকে থামাও, তাদেরকে টুকরো টুকরো করে দাও। ইয়া আল্লাহ, তুমি ইসরায়েলকে ধ্বংস করে দাও, আমেরিকাকে তুমি ধ্বংস করে দাও গো আল্লাহ। আল্লাহ, যে কাফেররা, নাস্তিকরা, অমুসলিমরা মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন করে, তুমি সেই সমস্ত কাফের দেশগুলাকে, সেই মানুষগুলাকে তুমি হেদায়েত করো। আর হেদায়েত যদি তাদের তাকদিরে না থাকে তাহলে ধ্বংস করে দাও। যেভাবে ধ্বংস করেছো আবু বকর, ধ্বংস করেছো ফেরাউন, নমরুদ, হামাম, সাদ্দাত, আবু জেহেল, উতবা, শাইবাম, এদেরকে আল্লাহ মৃত্যুর সময় মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মৃত্যুবরণ করাও। আমার ভিডিওটা বেশি বেশি করে সবার মাঝখানে শেয়ার করুন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, সন্তানকে মাদ্রাসায় পড়াবেন, মসজিদে যাওয়ার সময় কম করে 10 জন 12 জনকে ডেকে নিয়ে যাবেন। দোকানে যখন সদাই কিনতে যাবেন, মালামাল কিনতে যাবেন, দোকানদারকে বলবেন যে ভাই, হাতে কাজ মুখে লা ইলাহা পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। আপনি যদি লা ইলাহা না পড়েন এবং বিশেষ করে নামাজ 5 ওয়াক্ত না পড়েন, তাহলে আপনার দোকান থেকে আমি কোনো মালামাল ক্রয় করব না। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন। আসসালামু আলাইকুম।